তো আসসালামু আলাইকুম। তো তাদের কাছ থেকে কিছুটা হলো শুনবো যে তাদের আসলে সাথে ইন্ডিয়ার বা বাংলাদেশের বিজিবিরা তাদের সাথে কি করেছে। তো চলুন। তো আজকে লাগছিল ঘুরতে অনেক বলতে পারি না যে কিভাবে সময়টা গেল, অনেক ভালো একটা তো জায়গাটা না অনেক কিছু আমরা বাড়ি এই জায়গায় আইসি, আমরা এখানে একটা থাকি, একটু ঘুরতে আসছি আর কি। ঘুরতে 4 ঘন্টা ডিউটি করার পর এরপরে এখানে ঘুরতে এসে তো বলতেছে তোমার নাম কি, তুমি না খারাপ ব্যবহার করতে হইব না শুনলে এরপরে ওই যে গিয়া বেজাল হইতে পারে। এই দিক দিয়ে একটি নিজেকে থাকতে হইবে। আমরা বাংলাদেশের নাগরিক, এরা বাংলাদেশের নাগরিক। আমরা আন্তরিকতা ঠিক থাকে তাহলে কোনো কিছু সমস্যা নেই, তাহলে মনে করেন বিপদে পড়ে যাবেন না। কারণ কি জায়গাগুলো তো ভালো। তো একটু বিষয় মানে জানার আগ্রহ ছিল যে বিজেপির সাথে কি আপনাদের কোনো হাতাহাত, কোনো মাইর ধর, আপনারা অন্যরকম বিহেভ করা আসলে এটা চায় না। আরেকজন আছে তার আজকে আমরা দেখা পাইছি আর কি। আচ্ছা তো আচ্ছা। মনোরম ভাবলাম যে একটু ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে যাব, আশেপাশে তো তেমন একটা জায়গা নেই। তো হুট করে মনে পড়লো যে পাশেই তো বর্ডার বর্ডার এলাকা। তো হাঁটতে হাঁটতে গেলাম, তিনজনে বেড়াই, তো যাওয়ার পরিবেশ ভালোই দেখা পাইছি আর কি। একটা আসলে হ্যাঁ, এর সম্মুখীন হতে হয়। তো আমরা বললাম যে আমরা সেই দূর উত্তরবঙ্গ থেকে আসছি আমরা, এই টেকনাফ তো তেতুলিয়া এক কথায়, আমাদের বাসা তেতুলিয়া। তো বর্ডারে যাওয়া হয়নি, আজকে একটু ঘুরতে ছবি টবি তুলতে সবকিছুই ভালো লাগছে। কেমন একটা কথা আছে, তা যে সব কথা আর কি সব জায়গায় বলা। তো এটাই ছিল আজকের আমাদের এতক্ষণের বিষয়। মাঠটা কেমন, তাকে যে বাড়িটা দেওয়া হয়নি, কেমন এটা আর কি জানবো আমরা। মনে করে একটা আপনাকে যে মোটামুটি ওদের লাঠি দিয়ে আর জনকে আর কি পেটা তাদেরকে সতর্ক বার্তা দিতে যাচ্ছি যে আপনারা যদি কোনো সময় যান বা বর্তমান যে বর্ডার গার্ড বাংলাদেশ, তো আপনারা গেলে একটু সাবধানে থাকবেন, একটু দূরে থেকে দেখার চেষ্টা করবেন। ওইখানে কাছাকাছি যাওয়ার থেকে না যাওয়াটাই ভালো হবে। তো আসসালামু আলাইকুম সবাইকে।